আপনারা দেখছেন বাংলার আওয়াজ। আজকে প্রথম এই নিউজ চ্যানেল শুরু করার পর আমি লাইভ এসেছি। কারণ একটাই, ভোট চলছে, প্রথম দফার ভোট 3টে লোকসভা কেন্দ্রে হয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। রেজাল্ট আপনাদের সামনে, মানে মিডিয়া মারফত যে খবর আপনারা দেখেছেন নিশ্চয়ই। 3টেতেই বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস। আবার 26 তারিখে ভোট আছে। 26 তারিখের ভোট যে আছে সেখানেও 3টে, দার্জিলিং, বালুরঘাট সহ 3টে আছে। তো আমি আজকে লাইভ এলাম, নামি রকিবুল ইসলাম। বাংলার আওয়াজ আপনারা দেখছেন, একদম অরিজিনাল খবর পাবেন, সঙ্গে থাকুন। কোথায় ভুল হয়েছে তৃণমূল বা বিজেপি, কেনই তৃণমূল এগিয়ে গেল, কেনই বা বিজেপি পিছিয়ে গেল, সবটাই বিশ্লেষণ হবে। লাইভ এসেছি মানে একটু টাইম লাগবে, আপনারা সঙ্গে থাকুন। তাহলে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আপনারা অনেকেই শুনেছেন, আগামী দিনেও শুনবেন। তৃণমূল বাজিমাত করল, বিজেপি পিছিয়ে গেল। এটার জন্য অপেক্ষা করছিলাম যে ভোটের কন্ডিশনটা কি, মানে সাধারণ মানুষের মানসিকতাটা কি, এটা দেখার জন্যই আমি বসেছিলাম। তো 3টে লোকসভার ভোট হয়েছে, ভোটারদের মানসিকতাটা কি এটা বোঝা গেল। সেটা হচ্ছে, সাধারণ ভোটাররা হচ্ছে খুবই মানে সেলফিশ, মানে স্বার্থপর বলতে পারেন, যদিও কথাটা মানে ভাষাটা ঠিক নয়, কিন্তু এটা ঠিক যে আমি কি পাচ্ছি, আমার বাংলা কি পাচ্ছে, আগে সেটা বুঝে নেব, তারপরে আমি ভোট দেব। আর সেটাই ঘটেছে। এবার এক এক করে বলি। তৃণমূল কংগ্রেসের কাছে অপশন কি ছিল আমি প্রথমে বলে গেছি। জব কার্ডের টাকা পেমেন্ট হয়েছে, যেটা কেন্দ্র সরকারের দেওয়ার ছিল সেটা রাজ্য সরকার দিয়েছে, এটা মানুষের মাথায় ঠেকবে। দ্বিতীয়ত হলো, বিজেপি বলেছিল আপনার কি বলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাবে, তার জায়গায় ডবল হয়েছে। তাহলে ভোটের আগে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডারে ডবল টাকা পেয়েছে, এবং যেটা কেন্দ্র সরকারের দেওয়ার টাকা, জব কার্ডের টাকা, সেটা রাজ্য সরকার দিয়েছে। তার সাথে আবার 50 দিনের কাজ প্রতি বছর দিবে, তার গ্যারান্টিও দিয়েছে। এবার ভোটের পর কি দিবে বলেছে তৃণমূল কংগ্রেস? ভোটের পর বলেছে যে 11 লক্ষ যে বাড়ি, যেটা দেবার জন্য কেন্দ্র সরকার অনেক ইনকোয়ারি, অনেক তদন্ত, অনেক কিছু করেছিল, সেটা যদি ভালো রেজাল্ট হয় পশ্চিমবাংলায় 31শে ডিসেম্বরের মধ্যে প্রথম কোটা অর্থাৎ 60,000 টাকা অভিষেক ব্যানার্জি দিবে, গ্যারান্টি। এটা তারা বলতে পেরেছে। বিজেপি যে গেছে এই কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, সেখানে কি বলেছে, বা বাকি যে রাজ্যের বাংলার যে বিভিন্ন জায়গায় কি বলছে, যে আমি কি দিয়েছি, মানে বিজেপি কি দিয়েছে, আর এই ভোটের পরে কি দিবে, এটা বলতে পেরেছে কি? আমি কিন্তু বারবার বলে গেছি, বিজেপির একটা ফল থাকছে। বিজেপি বন্ধুরা বলতে পারছেনি যে আমি এটা দিয়েছি আর আগামী দিনে এটা দেবো। এটা কিন্তু প্রচার বিজেপি করতে পারেনি। বিজেপি স্রেফ বালিচোর, কয়লাচোর, বিভিন্ন অপবাদ, কুৎসা, যাই হোক, সেটা আপনাদের দলের ব্যাপার। কে চুরি করেছে না করেছে আমরা সেটা জানিনি, সেটা আইন বুঝবে। কিন্তু আপনারা যেটাই করেছেন বিজেপি বন্ধুরা, সেটা হচ্ছে অপবাদ আর কুৎসা। কি পাবে মানুষ, যে আপনাকে ভোট দিবে, কি পাবে সে, এটা আপনারা বলতে পেরেছেন? এটা প্রথম ঝটকাতে আপনাদেরকে ঝটকা দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই কারণেই আপনারা ঝটকাটা খেয়েছেন। এবারে এর পরের ভোট হচ্ছে 26 তারিখে। 26 তারিখে বালুরঘাট, দার্জিলিং সহ 3টে জায়গাতে আছে, রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং আর রায়গঞ্জ। এবারে যদি আপনারা মনে করেন যে ওই ভোটটায় অ্যাডভান্টেজ নিতে হবে, তাহলে আপনাদেরকে কিন্তু মেনু কার্ড কিন্তু রিলিজ করতেই হবে।
তৃণমূল কংগ্রেস মেনু কার্ড রিলিজ করেছে, যে ভোটের আগে আমরা এই দুটো দুবো দিয়ে দিয়েছে, মানুষ পেয়ে গেছে, তারা খুশি। ভোটের পর এইগুলো দেবো, যেমন ভোটের পর ঘাটাল লোকসভায় ভোটের পর মাস্টার প্ল্যান হবে, দেব সেটা বলতে পারছে, কিন্তু হিরণময় চট্টোপাধ্যায় তাকে তো কোনো অপশনই দেয়নি। সে কি বলবে? সেও বলছে আমি মাস্টার প্ল্যান করে দেবো, 1 মাসের মধ্যে শুরু করে দেবো। তো আমি কিন্তু এই মাস্টার প্ল্যানের বিষয়টা কিন্তু আমি যাবনি, কেন এটাতে আমাকে আবার পরে কেউ প্রশ্ন করতে পারে। এটা একটা রাজনৈতিক প্রভাবণ্ডা, এটা আগে দিয়েই বলে দিচ্ছি। কিন্তু বাকি জিনিসগুলো, লক্ষ্মীর ভান্ডার ডবল পেয়েছেন, আমি বলে গেছি আগে। জব কার্ডের পেমেন্ট পেয়েছেন, আমি বলে গেছি। এই বিষয় নিয়ে কিন্তু সত্য, বাংলার আওয়াজ তার মেন টাইটেলটাই হচ্ছে সত্যের সাথে মিথ্যার বিরুদ্ধে। যেই হোক, বিজেপি যদি কোনো সত্য কাজ করে আমি অবশ্যই তুলে ধরবো, তৃণমূল সত্য কাজ করলে আমি তুলে ধরবো, সিপিএম সত্য কিছু বললে আমি সেটা তুলে ধরবো, কিন্তু মিথ্যার আমি বিরুদ্ধে। কে খারাপ ভাবলো, কে ভালো ভাবলো, এতে আমার যায় আসেনি। এটা আমি এই চ্যানেলটা খুলেছি, নিউজ চ্যানেল, এই কারণেই যে আমি আমার কথাটা রাখতে পারবো। সবাইকে বললে সেটা সবাই মানে অন্য চ্যানেলের মালিক, তারা তাদের মতো করে চলে, তাদের ব্যাপার, ঠিক আছে। বাংলার আওয়াজ আপনারা ফলো করুন, লাইক করুন। আশা করবো আপনাদেরকে অরিজিনাল খবর দেখাবো, পুরো বাংলার খবর দেখাবো এবং অরিজিনাল রিপোর্ট দেখাবো। আমি কি এই কথাটা হাওয়াই বলছি যে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আমি সেখানে কথা না বলে বলছি? কথাটা মনে করছেন আপনারা নিশ্চয়ই টিভি চ্যানেলের নিউজ দেখেছেন, আদার্স অন্য নিউজ দেখেছেন। আমার কথাটার সাথে মিলছে না? মিলছে না। তো যাই হোক, তৃণমূলের এখন সময় ভালো চলছে, কিন্তু বাকি এবারে এর পরে যে ভোটগুলো আছে, বাকি জায়গার ভোট, যেমন ঘাটালের ভোট 25 তারিখে আছে, 25শে মে, দেরি আছে এখন, কিন্তু পুরো হাওয়াটা অন্য চলছে। আপনাদেরকে এটাও বলে রাখি, শুধু রাজ্যের নয়, পুরো ভারতবর্ষের হাওয়াটা অন্য চলছে। সেটা আপনাদেরকে পরে শোনাবো অবশ্যই। আমি আগে ভালো করে ভেরিফিকেশন করে নিই, অরিজিনাল রিপোর্ট দেবো আপনাদের, যে ভারতবর্ষে যে ভোট হচ্ছে, লোকসভার প্রধানমন্ত্রীর ভোট হচ্ছে, এনডিএ কটা সিট পাচ্ছে, ইন্ডিয়া কটা সিট পাচ্ছে। আপনারা বাংলার আওয়াজে নজর রাখুন, আপনারা ফলো করুন, লাইক করুন, আপনাদেরকে অরিজিনাল রিপোর্ট দেখাবো। যদি আমার রিপোর্ট একটাও ভুল হয়, আমি সাংবাদিকতা বন্ধ করে দেবো, এটা আপনাদেরকে বলছি। সব সংবাদ মাধ্যম যে যেটা বলে সে সেটা শোনায়, কিন্তু নিজেদের একটা যে মন্তব্য থাকে, সাংবাদিকদের একটা যে প্রোটোকল আছে, একটা যে নিয়ম আছে, যে তার মন্তব্য মানে যেটার উপরে মানুষ আস্থা করে বসে থাকে, যে ইনারা কি বলছেন, অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত, সেটা কিন্তু কেউ বলতে পারেনি। কেন? এটার জন্যে কলিজার দরকার আছে, সাহসিকতার দরকার আছে। যে কোনো মুহূর্তে জেল যেতে হতে পারে, কেস হতে পারে। নকিবুল ইসলাম আছে রেডি, আমি বলতে পারি, সেটা আমি বলি। আপনারা দেখেছেন, অনেকে গাল দিয়েছেন, অনেকে ভালো বলেছেন। আমি বিজেপিরও ভালো দিকটা বলেছি, তৃণমূলেরও ভালো দিকটা বলেছি। মন্তব্য করার সাহস রাখতে হবে, তবে প্রোটোকল মেনে। আর বাংলা যেটা হচ্ছে, যেটাকে সবাই ভেবেই নিয়েছে বিজেপির চ্যানেল, ওরকম টাইপের নয়। আমি সত্যের উপরে কথা বলি, সত্যের উপরে কথা বলি। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি, সেটা পরে বিশ্লেষণ করব। প্রথম দফার ভোট তৃণমূল বাজিমাত করলো, দ্বিতীয় দফার ভোটে বিজেপি কি তার নিজের মেনু কার্ড ইস্যু করবে? যে ভোটের পরে আমরা এটা দিতে চলেছি, এখন পর্যন্ত করতে পারেনি। শুভেন্দু অধিকারীজি, আপনি দেখুন আর ভাবুন, মেনু কার্ড ব্যবহার করতে হবে। ভোটের পরে আপনারা কি দেবেন? মোদির গ্যারান্টি ফেল,
দিদির গ্যারান্টি পাস, যেটা বলেছে সেটা করেছে। মোদির গ্যারান্টিতে সেটা হয়নি। আমি বিজেপির বিপক্ষে নয়, কিন্তু ব্যাপার হচ্ছে আমি তো মিথ্যা হলে সেটাকে সত্য বলতে পারবো নি। বিগত 10 বছরে নরেন্দ্র মোদীজি কিষাণ নিধি বছরে 6,000 টাকা কৃষকদের দিয়েছে, স্যালুট। আমি নকিবুল ইসলাম, স্যালুট। আর কি করেছেন বলুন? গ্রামের সাধারণ মানুষ আপনার কাছ থেকে কি পেয়েছে বলুন, যদি আমি প্রশ্ন করি। বিজেপি বন্ধুদের খারাপ লাগবে, কিন্তু আপনি একটু বিজেপি বন্ধুরা একটু হৃদয় থেকে ভাবুন। আমি এর পরেও বিশ্লেষণ করবো এটা, যে ভারতবর্ষে একটা ইতিহাস আছে, এই বাংলার আওয়াজে সেটাও আমি তুলে ধরব। 10 বছরের বেশি প্রধানমন্ত্রী ভারতবর্ষে ইন্দিরা গান্ধীকেও রাখেনি। কেন? 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকলে নিজের বাপতি সম্পত্তি মনে করে ভারতবর্ষকে করতে পারে, সেই কারণে ভারতবর্ষের নাগরিক 3 বারের জন্য প্রধানমন্ত্রী আজ পর্যন্ত কাউকে করেনি। এটা আলোচনা করবো পরের বারে। আপনারা দেখতে থাকুন বাংলার আওয়াজ। এটা আমার নিজস্ব চ্যানেল, আমি খুলেছি, আমি নকিবুল ইসলাম। কথা দিচ্ছি অরিজিনাল রিপোর্ট দেবো। যেদিন আপনারা বলবেন ভুল রিপোর্ট হয়েছে, আমি নিউজ চ্যানেল বন্ধ করে দেবো, সাংবাদিকতা বন্ধ করে দেবো, চ্যালেঞ্জ দিচ্ছি। আর ঘাটালের বিষয়ে শেষকালে বলে যাই, সৌজন্যমূলক গোষ্ঠীদ্বন্দ্ব দেখানো হয়েছে, বন্ধ হয়ে গেছে। যদি অরিজিনাল হয়, এটা যদি হৃদয় থেকে ঘাটালের গোষ্ঠীদ্বন্দ্ব না থাকে, ঘাটাল কমসে কম 25 থেকে 30,000 লিড দেবে। কিন্তু যদি দেখাবার জন্য এই গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ হয়ে থাকে, ঘাটাল ব্যাক যাবে। কিন্তু ব্যাক গেলে অভিষেক ব্যানার্জি বলে দিচ্ছে অঞ্চলের সভাপতি, প্রধান এবং বুথের সভাপতি সহ তাদের উপরে অ্যাকশন নেবে। এটাও খেয়াল রাখবেন আপনারা। আমি একবার মনে করে দিয়ে যাচ্ছি, পরে এটার আলাদা বিশ্লেষণ করব। অভিষেক ব্যানার্জি একদম হুইপ দিয়ে গেছে। আর ঘাটালের জন্য এটাই বলে রাখি, যদি আন্তরিকতার সাথে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ হয়ে থাকে, তাহলে নিশ্চিত লিড, নালি ব্যাক। আর ব্যাক মানেই বুঝতে পারছেন কি পরিস্থিতি হবে। দেব তো জিতছে নিশ্চিত, এটাও বলে দিচ্ছি অ্যাডভান্স। দেব জিতছে নিশ্চিত। কিন্তু ঘাটালের যদি গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, যেটা দেখানো হয়েছে ঠিক হয়ে গেছে, কিন্তু আন্তরিকতা যদি না থাকে, সবাই যদি অন্তর দিয়ে প্রচার না করে, তাহলে ব্যাক যেতে পারে। আর যদি অন্তর দিয়ে প্রচার করে, ময়দানে নামে, তাহলে কিন্তু লিড হবে। তাও 20,000 নয়, 25 থেকে 30,000 লিড হবে। নকিবুল ইসলাম বলছে, গ্রাউন্ড রিপোর্ট, হাওয়াই কথা বলেন নকিবুল ইসলাম। আজ পর্যন্ত আমার একটা কোনো কথা কেউ বলতে পারবেন যে ভুল হয়েছে। এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বাংলার আওয়াজ এই নিউজ চ্যানেলটি আপনারা ফলো করুন, লাইক করুন, অরিজিনাল রিপোর্ট পাবেন, কথা দিচ্ছি। ধন্যবাদ।